ওই কোথায় যাচ্ছিস? সো গাইস এদিকে হচ্ছে পুরো খেলা খেলা মাঠ, অ্যাকচুয়ালি চারিদিকে মাঠ। ওই দেখো দূরে কত বক খেলছে সেটাও জানি না। এই যে ইছাপুর দেখতে পাচ্ছ, ইছাপুর মানে সামনে ইছাপুর। গতকাল যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তা এই জায়গাটায় কাজ হচ্ছিল, সেই জন্য আবার এখান দিয়ে যেতে দিইনি, রাস্তাটা বন্ধ রেখেছিল গত। ইছাপুর চৌমাথা আর এই সোজা চলে গেছে তোমার হচ্ছে বেলিয়াঘাটা। আমি যাবো এই দিকটাই, মানে কি বলে কি করে সবাই জানি না ভাই, কিরাম জোরে জোরে গাড়ি টাড়ি চালাই সবাই দেখেছি। এদিকে বিয়ে বাড়ি খেটে যাবো নাকি। এই হচ্ছে গাইস, এটা হচ্ছে ওই কলাপোলের এরিয়া। তো এই হচ্ছে কলাপোল। আর এদিকে দেখো এই যে হচ্ছে আমি বলছিলাম না ক্যাফে ট্যাফে, এখানে চাটা বিখ্যাত হয়। এই একটা ক্যাফে আছে আর এই পাশে আছে, এই পাশে এই দোকানটা, এখানটা এই দোকানটাতে অনেক বেশি চা ফেমাস হয় গাই। ফার্স্ট টাইম করছি মোটর ভ্লগ। আর এটা হচ্ছে আমাদের গুমা থেকে যে রাস্তাটা ইছাপুরের দিকে গেছে সেই রাস্তা। অ্যাকচুয়ালি এই রাস্তাটা ফাঁকা থাকে, রাস্তাটা খুব বেশি জ্যাম হয় না, বেশিরভাগ সময় ফাঁকা থাকে, যার জন্য এটা করছি। এটা একটা মাদ্রাসা। তো চলো কেমন হবে জানি না, মানে প্রথমবার, একেবারে এই প্রথমবার করছি মোটর ভ্লগ, মানে কি জানি কি হবে। অনেকদিন আগে সেটআপ কিনেছিলাম কিন্তু কখনো ট্রাই করিনি যেটা কেমন হয় আর কি কি অ্যাঙ্গেলে আসছে ভিডিওটা সেটাও কিন্তু জানি না। জাস্ট এই রাস্তাটার একটুখানি ফুটেজ নেব কেমন হয়। বাড়িটা বেশ ভালো লাগছে, দারুণ একটা কালার, একটা দোকান ওপরে বাড়ি। বেশি জোরেও চালাবো না, তার কারণ আমার কেমন ভয় ভয় লাগছে। আমি প্রথমবার করছি এই মোটর ভ্লগ তো। আর ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাটা ফাঁকা থাকে কিন্তু যে কটা গাড়ি ঘোড়া যায় না কেন খুব একদম খুব গতিতে যায় জানো, যার জন্য আমি অনেক বেশি স্পিডে যাব না, অল্প স্পিডে আমি চেষ্টা করব যে কেমন হয়েছে আর কি তোমাদের জন্য। আর আমার ভয়েসটা কেমন আসছে আমি সেটাও জানি না। এটা একটা হচ্ছে তোমার তারের মাইক নয়, এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে ওই ওয়্যারলেস মাইক, ভীষণ দামিও নয়, একটা নর্মাল মোটামুটি। ঠিক আছে, তো চলো দেখি কেমন কি হয়। ওই দেখো সাইকেল নিয়ে কত গতিতে দৌড়চ্ছে এরা, ছেলে পিলেরা। অ্যাকচুয়ালি এই রাস্তাটা সবসময় প্রায় ফাঁকাই থাকে, বিশাল যে ভিড় হয় সেমন নয়। ওই কোথায় যাচ্ছিস? সো গাইস এদিকে হচ্ছে পুরো খেলা খেলা মাঠ, অ্যাকচুয়ালি চারিদিকে মাঠ। ওই দেখো দূরে কত বক খেলছে আর একেবারেই ফাঁকা বলতে পারো রাস্তা। মানে এই গুমা থেকে ইছাপুরের দিকে, ইছাপুর হয়ে যে রাস্তা টাকি রোড তোমার, এটা কি বলে ওই যে তোমার সেই কি বেলেঘাটা ওখানে গিয়ে মিশেছে এই রোডটা। আর কেমন হচ্ছে কি জানি, যাই হোক না কেন তোমরা মানিয়ে গুছিয়ে নিও, আর কেমন হয়েছে আমাকে একটু জানিও। আর একটা কথা একটু করে জানিও যে এটা কি করব আমি, মানে এটা কি করলে ভালো হয়। এদিকে দেখছি আখ ক্ষেত, আখগুলো বেশ বড় বড় হয়ে গেছে, একটা কি নেবো নাকি। যাই হোক এদিকে সর্ষে ক্ষেত পাশের দিকটা, মানে মাঠের ভিতর দিয়ে রাস্তা আর কি। আচ্ছা তোমরা আমাকে একটু কিন্তু জানিও সবাই যে মানে মোটর ভ্লগটা আমার দ্বারা কি হবে, মানে সম্ভব জানি না, আমি এই প্রথমবার করছি। আর কি হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে যেটাই আসুক না কেন আমি কোনো এডিট ফেডিট করবো না ভাই, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ মানে আমি এটা করছি তোমাদেরকে দেখানোর জন্যই, মানে ভয়েসটাও কেমন আসবে সেটাও জানি না। এই যে ইছাপুর দেখতে পাচ্ছ, ইছাপুর মানে সামনে ইছাপুর। গতকাল যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তা এই জায়গাটায় কাজ হচ্ছিল, সেই জন্য আবার এখান দিয়ে যেতে দিইনি, রাস্তাটা বন্ধ রেখেছিল গতকাল কিছুক্ষণের জন্য। যাই হোক তো আজকে এলাম, এখানে মনে হচ্ছে কোনো জলসা টলসা আছে, ইয়া বড় একটা বোর্ড লাগানো আছে তো দেখছি। এই হচ্ছে সামনে ইছাপুর, ইছাপুর চৌমাথা। আর এই সোজা চলে গেছে তোমার হচ্ছে বেলিয়াঘাটা। আমি যাব এই দিকটাই, আমাদের বাড়ি এদিকটা জীবনপুর, এখান থেকে সোজা যাব জীবনপুর চৌমাথা। এই যে চাকলা বদর বিড়া চৌমাথা বারাসাত। যাই হোক চলো, আমি এখন এই রাস্তাটা এখানটা একটু খারাপ অনেকটা, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আমি কিন্তু যাব আমাদের বাড়ির দিকে ইছাপুর চৌমাথা পর্যন্ত, এতটাই একটা ভিডিও কিন্তু আর দেখাবো না। বেশি দেখালে তোমরা কি বলবে জানি, কি হচ্ছে কি ভাট বকছে আমি সেটাও জানি না। যাই হোক 4 মিনিট হয়েছে কিন্তু ভিডিওটা, আর একটু করি চলো। আমাদের ওই মানে আমাদের যে ইয়েটা আর কি, আমাদের ওই
জীবনপুরের দিকে ঢুকতে যে বট গাছ আছে ওই পর্যন্ত যাই। ওই রাস্তাটাও একেবারে ফাঁকাই থাকে। আর এই সামনে কলাপোল একটা জায়গা আছে যেখানে তোমার ভীষণ ভিড় হয়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ওখানটাতে তোমার আছে, অনেক বেশ ক্যাফে ট্যাফে আছে বেশ সুন্দর সুন্দর। ওখানে বিকালের পরে ভীষণ মানুষ চাটা খেতে আসে। ভীষণ ভিড় হয় ওখানে। বেশ একটা সুন্দর মনোরম ব্যাপার আছে, তোমরা চাইলে আসতে পারো কলাপোলে। কিন্তু চলো, আমি আমি কি বলছি আমি সেটাও জানি না, বাট কিছু একটা বলছি যেটা তোমাদের সাথে কানেকশন বানানো চাইছি, মানে কানেক্টিং হতে চাইছি, যার জন্য আমি তোমাদের সাথে একটা কথা বলছি আর ভিডিওটা কন্টিনিউ করছি। কিভাবে কি হচ্ছে আমি সেটাও জানি না। যাই হোক, সামনে একটা স্পিড ব্রেকার। এই রাস্তাটা বেশ ভালো করেছে, এই জায়গাটা অনেক খারাপ ছিল, আমি এখান দিয়ে মাঝে মাঝে যাতায়াত হয়তো আমি জানি। বেশ একটা সুন্দর করেছে, যার জন্য নতুন করে আবার স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছে। ওই যে সামনে ওখানটাতে মানে ওই কলাপোল, ওখানকার চা খুব বিখ্যাত গাইস। একদিন চা খেতে কিন্তু এসো এখানে। ওই যে সামনে এদিকে কি ঢালাই চলছে, ওই যে অটোটা উল্টি করে দিয়েছে গাইস। এরাকে ওয়াও ওয়াও, মোটর ভ্লগ করছি আমি, কি জানি কি বলে কি করে সবাই জানি না ভাই। কিরাম জোরে জোরে এই গাড়ি টাড়ি চালাই সবাই দেখেছি। এদিকে বিয়ে বাড়ি, খেটে যাবো নাকি? বিয়ে বাড়ি দেখলে আবার খাই খাই ব্যাপার লাগে। যাই হোক, পেট ভরাই আছে। এই হচ্ছে গাইস, এটা হচ্ছে ওই কলাপোলের এরিয়া। তো এই হচ্ছে কলাপোল। আর এদিকে দেখো, এই যে হচ্ছে আমি বলছিলাম না ক্যাফে ট্যাফে, এখানে চাটা বিখ্যাত হয়। এই একটা ক্যাফে আছে, আর এই পাশে আছে, এই পাশে এই দোকানটা, এখানটা এই দোকানটাতে অনেক বেশি চা ফেমাস হয় গাইস। আর এদিকে আছে অনেক, এদিকে আছে, কিন্তু ওই দোকানটার চা সব থেকে পুরনো দোকান। ওই জায়গাটায় চা বেশ ভালো হয় আমি যতটা জানি আর কি, কারণ মাঝে মাঝে এসেছি তো। এখানে আবার চিকেন সিঙ্গারা পাওয়া যায় ওই রাশিয়ান দিদির মতো। আর না হলে রাস্তা বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। আমি ওই ডান সাইডে ঢুকে যাব সামন দিয়ে, ওই সামন দিয়ে ডান সাইডে ঢুকে যাব, ওটা আমার এলাকা। এখানে আরেকটা বলে দিই, তোমার চাঁদের আলো না কি একটা আছে গাইস। এই যে এই ক্যাফেটা এখানে খুব নাম করা, আড্ডা। এটা কি আড্ডা? এটা হচ্ছে আড্ডা। এই যে আমি চলে যাবো এই দিকটা। এই যে গাইস, এই হচ্ছে বটগাছ, ওদিকটা চলে গেছে বদর, আর আমি চলে যাবো এই দিকটা। এই হচ্ছে আমার এলাকা, এটা দিয়ে যাচ্ছে সোজা তোমার জীবনপুর বাজার। ঠিক আছে, জীবনপুর বাজার, ওখান থেকে বেড়াচাপা, ওটা আমার এলাকা। আমি এখান থেকে চলে যাবো গাইস। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে এত কিছু বলছি, আর একটা কথা একটুখানি বলেই দেই তাহলে। মানে তোমরা আমাকে জানাবে যে মোটর ভ্লগ করলে কি আমার ঠিক মানে কেমন হবে। তাহলে আমাকে একটা তারওয়ালা মাইক নিতে হবে, কারণ ওয়্যারলেস মাইকে ঠিক মানে সাউন্ডটা ভালো আসে না, যার জন্য তোমাদের সাথে বেশি ভালো লাগবে না ভিডিও। সাউন্ড ভালো না লাগলে মানে সেই ভিডিও দেখার মজাটা আসে না। তাহলে আমাকে এই মাইকটা চেঞ্জ করে আমাকে একটা তারের মাইক নিতে হবে। কেমন হচ্ছে একটু জানিও, যদি ভালো লাগে গাইস, যদি ভালো লাগে মনে হয় যে করতে তোমরা যদি বলো যে হ্যাঁ করো বেশ ভালো, এটাই যদি ভিউজও হয় ভালো, তাহলে তোমরা আমাকে জানিও যে এটা কি করব। যাই হোক, ওটা আমার একটা বন্ধু ছিল গাইস, ওরা কাজে বেরোচ্ছে তাই আর কি। যাই হোক, তো এই পর্যন্তই কিন্তু। হ্যাঁ, তো দেখা হচ্ছে তাহলে, আর তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে।